হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই সন্ধ্যাবেলাকার অনেক অনেক শুভেচ্ছা। আর আমি একটু রেডি হয়ে নিলাম, কারণ একটু পার্লারে যাওয়ার ইচ্ছা আছে। ভুরুগুলোর খুব বাজে অবস্থা, ক্যামেরায় বোঝা যায় না তোমার হচ্ছে, কিন্তু সামনাসামনি অনেক দিন যাওয়া হয়নি তো তোমার হচ্ছে, তার জন্য ভুরুগুলো অনেকটা বেরিয়ে গেছে। তো এর আগে গিয়েছিলাম, তো ওই দিদিটা সেদিন ছিল না। তো যাই হোক, টোকাই ফোন করেছিল, দেখি কখন আসে। আর এখন তো 8:30 বেজে গেছে, তো অপেক্ষা করে ওর জন্য। তো আজকে একটু শাড়ি পরার ইচ্ছে হলো, তো শাড়ি পরে নিয়েছি। তো আমি তো পুরো রেডি, ব্যাগও বের করে নিয়েছি, শুধু টোকাই আসলে আমি বেরিয়ে যাব। তো চলো ফিরে এসে দেখা হচ্ছে, নাহলে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? তো আমরা বাজারে এসেছিলাম, বাজারে এসে তোমার চেঞ্জ করার ছিল, সেটা চেঞ্জ করলাম। তো চলো আবার কোথায় কি দরকার সেখান থেকে কাজ মেটাই। একটু দেখি, চলো ওই দিকে যাও। তুমি শুধু চলো, রাস্তা পার করতে পারবো না, গাড়িতেই ওঠো। আমাকে ভরসা নেই, আমি বলে রাস্তা পার হতে পারবো না, বলছে ভরসা নেই, তাই না না পার। তো টোকাই বলছে আমি নাকি রাস্তা পার হতে পারবো না, তাই আমাকে কিছুতেই একা পার হতে দিল না। তো দুজনে একসাথে আসলাম, আর পাশেই অনুষ্ঠান ছিল, সেদিন ছিল 25শে বৈশাখ। তো অনুষ্ঠান হচ্ছিল, তো টোকাই বললো চলো একটুখানি অনুষ্ঠান দেখে তারপরে বাড়ি যাওয়া যাবে। তো আমরা দুজনেই চলে আসলাম এখানে। আর এখানে প্রচণ্ড অন্ধকার আসছিলো, লাইটের উল্টো পিঠে। তো লস্যি নিয়ে দাঁড়িয়ে আছি, ও বললো এখানেই লস্যিটা খেয়ে নিই। তো আমরা দুজনে এখানে লস্যি খেতে লাগলাম আর অনুষ্ঠান দেখছি। বেশ ভালোই লাগছিল, সেই স্কুলে আগে যেরকম অনুষ্ঠান হতো না, সেম সেরকম। তোমার হচ্ছে আবৃত্তি হচ্ছিল, নাচ হচ্ছিল। বেশি দেখিনি, দুটো দেখেছি, তারপরে চলে আসলাম। তো এই যে আমরা লস্যি খেতে শুরু করে দিলাম। আর বাজারে তেমন কাজ ছিল না, আর যে কারণে আমি বাজারে গেছি তাহলে কি বলবো, ওই কোল্ড ড্রিঙ্কসের ওই ঘরটাতে একটু দাঁড়িয়েছিলাম, আর তোমার ওই জামা কাপড়ের দোকানে একটু গিয়েছিলাম। আর মাথায় এমন কাজ, দেখো আমি যে কাজে গিয়েছি তোমাদের সামনে বলে গেলাম যে আমি ভ্রু ফিল আপ করবো, তোমাদের সামনে বাড়ি চলে এসেছি, তাও আমার মাথায় নেই, ঠিক আছে? তারপরে আমার হচ্ছে বাড়িতে এসে তোমাদের সামনে ক্যামেরা করে গুড নাইট বলে দেওয়ার পরে তারপরে টুকাইকে বলছি মা আমার তো ভ্রু ফিল আপ করা হয়নি, আসল কাজটাই হয়নি। তো কী করা যাবে, এখন আর হলো না, যখন পরে এক সময় করব। তো অনুষ্ঠান দেখে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো সবে মাত্র বাড়ি আসলাম বাজার থেকে, আর টুকাই গেছে পাশের বাড়ি, পুজো হচ্ছে, প্রসাদ আনতে চলেও এসেছে বোধহয়, কি তাড়ছে রাস্তায়। তো এখন বাজছে তোমার 10টা বাজতে 10 বাজে। আর বাজারে আজকে 25শে বৈশাখ তোমার হচ্ছে অনুষ্ঠান হচ্ছিলো, সেখানে একটু দাঁড়ালাম, নাহলে পৌঁছেই যেতাম। তো ও আমাকে বলছিল প্রসাদ আনতে যাওয়ার কথা, আমার আর ইচ্ছে করলো না যেতে, তার জন্য ওকে পাঠালাম। তো গেটে গেছে মনে হয়, আর শাড়ি পরেছে আজকে, ভীষণ খুশি। তো হ্যাঁ, তুমি এসে গেছো। আমার বৌমা এটা পাঠিয়ে দিয়েছে। না, বলছি শাড়ি পরেছে বলে আজকে আমার বড় মাসাই খুশি, তাই না? কতটা খুশি, অনেকটা। তো তোমার জন্য আমি শাড়ি পরে যাবো। তো যাই হোক, প্রসাদ পাঠিয়ে দিয়েছে, কি বলতে গেলে যেন প্রসাদ আনার সময়। ও এটা বৌমা পাঠিয়েছে, বৌমা আর কাকিমা আগে বললো, কাকিমা ওদিকে ছিল মিষ্টি, তারপরে ছোলা, ডাল, লুচি, ওদিকে সিন্নি, এইদিকে ফল প্রসাদ আছে। পিসি চলে গেছে? পিসি কখন চলে গেছে? তো যাই হোক, পিসির বসার কথা ছিল, বলছিল দুপুরবেলায়। তো চলো, থালাটা কাউকে দেবো? থালা পরে যাবো, বাবুসা বলে আমি এসে নিয়ে যাবো। আমি বললাম যে আমি দিয়ে আসছি, একটু পরে দিয়ে যাচ্ছি, বলে থালা কি হারিয়ে যাবে নি? কাকিমা বলছে না, থালা হারাবে না, তো হাতে হাত দিয়ে আসলে বেশি ভালো লাগে, তার জন্য। তো যাই হোক, চেঞ্জ করে নিই। আর বাজারে তেমন কিছু নিইনি, 2-1টা জিনিস নিয়েছি। বাজারে গেলে তো আমার একটাই রোগ, ভুলে যাই, তাই না গো? ভুলে যাই আমি। বাড়িতে থাকতে অনেক মনে থাকে যে এই নেবো সেই নেবো, আর বাজারে যেই ওর চেঞ্জ করার সময় হয়ে গেছে, ক্যামেরা চালু আছে, আমাকে বলেও না। আসলে কি বলতো, 3.5 ঘুরে পড়ে আছি তো, সরি কিছু
মনে করো আমি খারাপ না ভাবলেও আমার ফ্রেন্ডরা তো খারাপ ভাবতে পারে। হ্যাঁ আমি ওটা তার জন্য ক্ষমা চাইছি। তোমার হচ্ছে বাজারে গেলে শুধু ভুলে যাই, শুধু ভুলে যাই, বাড়ির থাকতে সব মনে থাকে, এই নেবো সেই নেবো, তো কিচ্ছু মনে ছিল না, শুধু টিপ আর লিপস্টিক মনে ছিল। টিপ আর লিপস্টিক মনে ছিল, সেই দুটোই নিয়েছি। ঠিক আছে, তো এখন খাওয়া দাওয়া করতে হবে। ভালো লাগছে না আজকে আমার, কেন জানি না কেন গো, ভালো লাগছে না কেন। মিসিং তো মানে হারিয়ে গেছে, ফুরি হয়ে গেছে সেই সব, তাই না? কিছু একটা মিস করছি, তবে কি সেটা আমি বলতে পারছি না। তো চলো আমি চেঞ্জ করি, টোকাই চেঞ্জ করতে লেগে গেছে। আর কালকে তোমার হচ্ছে, আজই তো বুধবার, কালকে আছে বৃহস্পতিবার, দেখি কালকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। যদি যাওয়া হয় অবশ্যই জানাবো, দেখাবো। আর যদি না যাওয়া হয় তাহলে তো আর কিছুই হচ্ছে না, আগে থাকতে তার জন্য বলছি না, তবু একটু টাচ দিয়ে রাখলাম। টোকাই তো আমাকে সেই ঠেলেই যাচ্ছে চলো চলো করে। আর আমার না বিয়ের পর এমন একটা হয়ে গেছে, দূরে কোথাও যেতে ইচ্ছা করে না। কাছে করলে ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু দূরে কোথাও ভালো লাগে না। তো কী আর করা যাবে। তো চলো বক বক করবো না, পরে আসছি। তো কী আনলাম তোমাদেরকে ঝপঝপ করে দেখে দিই। টোকাই তো ক্যামেরা ধরে আছে, আমার মাথা খারাপ করে দিচ্ছে, ওই জন্য চেঞ্জ করবো। তো যাই হোক, আজকে অনুষ্ঠান ছিল, বললাম রবীন্দ্র জয়ন্তী ছিল। তো আজ 25শে বৈশাখ, ভালোই লাগছিলো, বেশি সময় দাঁড়ায়নি কারণ রাত হয়ে যাচ্ছে। তো টোকাই নিয়েছে, ওখানে তো দেখলে লস্যি খাচ্ছি, টোকাইয়ের জন্য আমাকে জোরে জোরে কথা বলতে হচ্ছে। তো এই যে এটা নিয়েছে রেড বুল, তাই না? তো যদি বেড়াতে যাওয়া হয়, এটা আমার জন্য নিয়েছে টোকাই। আর তোমার নিয়েছি টিপ, নিয়েছি ছোট বড় মেজো সেগুলো নিয়েছি, অনেকগুলো আছে। কুর্তির সাথে, শাড়ির সাথে, নাইটির সাথে। আর একটা লিপস্টিক নিয়েছি। লিপস্টিক কিনতে গেলে পিঙ্ক আর রেডই আমার হয়ে যায়, জানো। অন্য কালার নেবো ভাবি, ঠোঁটে মানাবে কি মানাবে না, তার জন্য হয় না। তো দেখো এই কালারটা নিলাম। এবার তোমার স্টিকে পরার ইচ্ছে হলো, এটাও মনে হয় রেড কালারই। আর একটা জিনিস দেখা প্যাকেট উঠে চলে যাবে। কুর্তি, নাইটি নেবো না। ক্যামেরাটা ঠিক করে ধরো বড় মশাই, পুরোটা তো আমি দেখাতেই পারছি না। এই যে ব্যাক ক্যামেরায় হলে ভালো করে দেখানো যেত। তো এটা পরে আমি ট্রাই করে দেখি, ঠিক আছে? তো চলো পরে আসছি। তো আর ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করবে না, তার জন্য চেঞ্জ করার পর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো ভিডিওটা এখানেই শেষ করে দিই। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। আর আজকের ভিডিওটা অনেক অনেক ছোট হয়ে গেল। ভেবেছিলাম আজকের ভিডিওর সাথে কালকের ভিডিও অ্যাড করবো, কিন্তু একদম মানাচ্ছে না, তার জন্য এই ভিডিওটাই দিতে হলো, ছোট্ট ভিডিও। চলো টাটা, বাই বাই।